কি করো? ভিডিও করি। বাহ ভালো তো। কিসের ভিডিও? ছাগলের। থাক ফোন কাট। আবার তোমার কথাবার্তা বলো। আপনার ছাগল কই নাই? ও এই হয় যদি ছাগলের বাচ্চা হইতাম নরম হাতের ছোঁয়া পাইতাম। ও কি কথা মশিউর ভাই, আপনি ছাগল হইতে যাবেন কেন? ওটা জিজ্ঞেস কর, তুই বেশি কথা কও। চুপ থাকো, বেশি কথা মেয়ে মানুষের মুখে মানায় না। ওরে কি কিসের ভিডিও করো? ছাগলের ভিডিও করি। দেখো একটু দেখাও দি। Oi, 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 oi. ওডেন উঠবুনা ঝামেলা আছে, মালিক জাত গরু ছাগল মানুষ সবাই আছে। আড্ডি ছুটতে গেছে নাকি? সেবলি একসে খুঁজছে খুঁজছে জিগায় আড্ডি সরছে, পায়জামার তলি সরছে। আর যাইতে সর জোয়ের আগে ফুটকান আছে। বাগা কুত্তাটা আবার চাই রয়েছে। আচ্ছা পরি, এই যে গোবর সালামান ওই ভিডিও করার কি আছে? জানি না, তয় এই গ্রামের হক জিনিস আমার ভালো লাগে। কেন ভালো লাগে তাও জানি না। গরু লাগে না, গরুতে হালাইয়া দেয়, হেই আমার সে গুটটা গুটটা গইডা বানায়, আর হেই একটা মাংস রান্ধে, দুধ জাল দেয়, আর হেই গোবরে কি আবার পাছার খাই পড়ে যায়? তুই না আজকাল সবুজ সারের মতো কথাবার্তা কওয়া ধরছো। ইস, যদি হইতে পারতাম। ডুব দিয়ে পানি খাও না? না, গোবর খাই। হোয়াট? তাড়াতাড়ি কি করো? আব্বা কিস করি না। ভাতটা খাইছো রাইতে? হয় খাইছি। এখন আমি তোর দ্বারে আইসি, ওই যে মোবাইলের মধ্যে বলে কি ফেসবুক না কি আইসে, হইয়া কোন গ্রামের বুড়ো গাড়া একটু বুড়ো গাড়া এই সারাদিন কথা কই করে আর ছবি দেয় সেই করে। আমি তো এলাকার চেয়ারম্যান, আর আমি যদি এই সম্পর্কে না বুঝি না জানি, একজন একটা সালিশি হয়ে আইলে ফেসবুক কইয়ে আমি তো বুঝবো না। আমার একটু দেখাই দে, তার মধ্যে ফেসবুকটা কিরম কি করে আমার একটা সিস্টেম করে দে। হ্যাঁ না হয় আপনার আমি দেখাই দিতেছি। আব্বা আপনি কি আমার লিয়ে চিন্তা করেন? চিন্তা করি বলতে করিও না, আবার করিও। তুই ডাঙ্গর ডঙ্গর হইস, এখন চিন্তা তো একটু করাই লাগে। আব্বা শুনেন, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। আমি এমন কোনো কাম করবো না যাতে গ্রামে আপনার মান ইজ্জত নষ্ট হয়। কোন মাতারি এই বর্ষাটা তোর দেখে আসে দেখেই তো তোর মায় মরার পর তোর মনের দিকে চাইয়ে আমি একটা বিয়ে শাদী পর্যন্ত করি নাই। আমার বাপ মা ছোটকালে মরে গেছে, তোর মায়ের বিয়ে করার পর তুই ওই পর তোর মায়ের মরে গেছে। মায় মরে যাওয়ার পর থেকে এই গ্রামটাই আমার মা। এই গ্রামটারই আমি আমার মায়ের চোখে দেখি। গ্রামের যত ভালো ভালো দিক আছে ওইগুলো আমি ফেসবুকে আপলোড দিই। আমার ভালো লাগে আব্বা, সবাইরে দেখাইতে ভালো লাগে আমার গ্রামটা কত সুন্দর, আমার মা কত সুন্দর। এই ইউনিয়নের মানুষ আমারে ভালোবাসে দেখেই তো আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। হ্যাঁ আমার আত্মীয়র মতো না, হ্যাঁ আমি গার্ডিয়ান না। তুই যেমন আমার মাইয়া, হ্যাঁ তো আমার হ্যাঁ গার্ডিয়ান মনে করে। আমার তো আর কেউ নাই, আমার কোনো গুরুগারা নাই তুই ছাড়া। ভবিষ্যতে তুই নেতৃত্ব দিবি, তুই চেয়ারম্যান হবি। এই সব সম্পদ সম্পদ আমার কেডা খাইবে, তুই ছাড়া কেডা আস? আব্বা তুমি আমার একটা কথা কও দে, আমি কি কোনোদিন চামু আমার মায়েরে খারাপ প্রমাণ করতে সবার সামনে? কিন্তু এখন যদি আমার মানুষের যে কথাবার্তা শোনা লাগে যে আপনার মাইয়া করে ইয়ে করে, ফেসবুক চালায়, ছবি আপলোড দেয়, তা তো আমার জন্য একটা মান সম্মানে বাজে দুঃখ। আসলে তো তুই ছাড়া আমার কেউ নাই দুনিয়ায়, উপরে আল্লাহ আর নিচে তুই। তুই ছাড়া আমার কেউ নেই মা, ভালোই চলবা, ভালোই চলবা সবসময়, সবসময় ভালোই চলবা। আমার পর তুমি চেয়ারম্যান হবা, সবাই কইবে অমুক চেয়ারম্যানের মাইয়া বাপের না রইছে। আব্বা চেয়ারম্যান তো পরে, আগে আমি ঠিক মতো গ্রামের দায়িত্বটা পালন করি। করো মা করো, তোমার উপরে আমার ভরসা আছে। ঘুমাও। ঔষধ খাইছিলা? হয় খাইছি, তুমিও যাই ঘুমাও।
আসসালামু আলাইকুম সবুজ সার। তুমি আমার সার বইলে কি মজা পাও তাই না? গোবরের ভিডিও তো দেখলাম ভালোই বানাইছো। আপনি আমার ভিডিও দেখেন? গ্রামের পোলাপানগুলো আছে না, ওরা আমারে দেখায়। কে আপনার দ্বারা স্মার্টফোন নাই? না, আমার দ্বারা স্মার্টফোন আমি ইউজ করি না, আমার দ্বারা নাই। এই যে একটা মিথ্যা কথা কইলেন, এখন কেউ ধরে স্মার্টফোন না থেকে পারে? আসলে আমার দ্বারা নাই, আমার তো কোনো কামে লাগে না, আমি দিয়ে করবো কি? ইস কি মিথ্যা কথা। সত্যি কথা নাই, আমি গরিব। আমার তাইলে এক কাজ করি, আব্বারে কইয়া আপনারে ভাতার ব্যবস্থা করে দিমু। ভাতার দিয়ে আমি কি করবো? আমার ভাতার লাগবে না, তুমি আমার যেরকম ভাবছো আমি ওরকম না। ভাতারের কথা কই নাই, আমি তো কইছি ভাতার কথা। ও তাইলে তো আমি ভুল বুঝছি। শোনো, কবি এই জন্য কি বলছে জানো? ফুল বোঝা খুবই সোজা। তাই আপনি যে আপনারে গরিব কইলেন, সাথে আপনার একটা ভাতার দরকার। আরে দূর, পুরুষ মানুষ, আমার ভাতার দিয়ে কি হইবে? আমার ভাতার লাগবে না। ভাতার মানে যে পুরুষই হইতে হবে এটা কোনো হানে লেখা আছে? ভাতার তো পুরুষই হয় না, আমি এটা মানতে পারলাম না। পুরুষের কেন ভাতার হওয়া লাগবে? পুরুষ মানুষ ভাতের ব্যবস্থা করে না, এই জন্যই তো পুরুষে ভাতার বলে। পুরুষরা তো কোনোভাবে ভাতার হইতে পারে না, কেন হইবে? পুরুষরা তো চাউলের ব্যবস্থা করে, ধানের ব্যবস্থা করে, এই জন্য তো ভাতার কখন যাইবে না। ভাত তো মাইয়েরাই রান্ধে। তাই শুধু যে মহিলারা রান্ধে এটা কিন্তু ভুল, বেটারাও রান্ধে। মানলাম হোটেলে রান্ধায়, তাইলে তো পুরুষ মানুষ কাস্টমারের ভাতার হয়। ঘরে ইয়ে তো হেই বউ বা মায়ের হাতে রান্ধাই খায়। আমি রান্না করি, আমার তো কোনো কাস্টমার নেই। তাহলে তো আপনি নিজেই নিজের ভাতার। না, এটা কিন্তু খুব মজার কথা বল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তাই মাস্টার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি একটা এনজিওতে চাকরি করছেন, এনজিওটা মনে হয় বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ, আপাতত বন্ধ হয়ে গেছে ভাই। ওটা এখন কাম কাজ কি করেন? কাম কাজ বলতে এখন কিছু করি না, তবে ভবিষ্যতে পরিকল্পনা আছে কিছু করার। আর এখন বর্তমানে এই গ্রামে ঘুরিয়ে গ্রামের আর্থসামাজিক উন্নয়ন কেমনে আগাই নিতে পারি এটা নিয়ে পরিকল্পনা করতে আছি। আর ওই যে আমাদের এলাকায় কিছু ছোট ছোট পোলাপান আছে না, ওগুলাকে বসে কথা বলি, গল্প করি। ঠিক আছে, ওরা গল্প শোনে, কিন্তু ওরা কি আসলে গল্প বোঝে? ওরা ভাই এখন না বুঝলেও সামনে বুঝবে, ওই বোঝাটাই কিন্তু বুঝার দেবে ভাই। কোন বিষয়ে আলোচনা চলে বাচ্চাদের সাথে? সবুজ স্যার আপনারা ভালো কথা বলছেন ভাই। এই যে সবুজ সারটা কিন্তু হয় ভাই। হ্যাঁ সবুজ। আচ্ছা, সবুজ সার এটা কোন কোম্পানির? কিভাবে সবুজ সার সেটা? এটা কোনো কোম্পানির না ভাই, এটা হচ্ছে আপনার এই যে লতা পাতা আছে না, এইটা পচাইয়া তৈরি করে সবুজ সার। তারপরে গোবর আছে না, গোবর, এই গোবর পচাইয়া সবুজ সার উৎপাদন হয়। তা আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি গুমুত লইয়ে সালাসালি করেন কি লিখে? আপনি শহরে যাইবেন, একটা চাকরি করবেন, তা কি সমস্ত দানাই ফানাই কেউ লইছেন? তো ভালো জিনিস তো ভাই, এটা তো উপকারে আসে। এই যে গ্রামের যে কৃষকরা আছে না, এরা যে রাসায়নিক যে সারটা ব্যবহার করে ওটা তো খারাপ জমির জন্য। আর এই যে গোবরের সার, যেটা গোবর পচা সার, এই সারটা দিলে কিন্তু আপনার ওই জমির ফসলের উৎপাদন ক্ষমতাও বাড়ে, ফসলটাও ভালো হয়, খরচও কম হয়। আপনি খালি ঘুরিয়ে ঘুরিয়ে গোবর 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 লইয়ে জিনিসটা কাজটা করেন, অন্য কোনো জিনিস লই কাজ করতে পারেন না? ভাই গোবরের প্রতি আপনারা তো রাগ কেন বুঝলাম না আমি, মানে কি সমস্যা কোনো নাকি? গোবরের কি জীবন আছে যেটা আমার রাগে রইব? বিষয়টা হলে আপনার মতো একটা মানুষ এগুলো আর কি বেমানান বিষয় আসে, বুঝছেন? এলাকার ভিতরে থাকিয়া ভাও সময় নষ্ট না করিয়া এটা কামে থাকেন, আমি মনে করি এটা কোনো কাম না। ঠিক আছে, কি হারবে না, খারাই রয়েছেন যান বাড়িতে। মন্টুর দোকানে চলেন, ওর দোকানে ভালো চা পাওয়া যায়, একটু চা খাই যান। না না, আমি দোকানের চা খাই না, আমি বাড়িতে বানাই খাই। আমার পরিশোধে কারেন্টের কেতলি কেনা আছে, যান আপনি যাই খান। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ভালো থাকেন। আকামের বান্ডু মাথার মধ্যে গোবর আনছে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? গ্যাস্ট্রিক ট্যাবলেট দেবেন? প্যাডের মধ্যে আছে বোতরায়? না, নাই। বৃষ্টি নামছে, আমি যাইছি, আমরা দোকানেও তো যাওয়ার কোনো কায়দা নাই। পরের গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, করতে পারবেন? আমরা কইছি না ঘরে গ্যাস্ট্রিক ট্যাবলেট নাই। তাহলে মনে হয় আর গ্যাস হয় না। না, কই না থাকলে তো আমরা বৃষ্টির মধ্যে তো আর যাওয়াও সম্ভব না। আচ্ছা, মাস্টারের বিষয়টা আপনি কতটুকু তঞ্জুক করছেন? কোন মাস্টার? ওই সবুজ স্যার, রাঙ্গা ফসা ফসা। হ্যাঁ, তা সবুজ স্যার কি হয়েছে? কি হয়েছে এখন গুরুত্ব দেন না, পরে একটা তলফেটে পোস্ট দিয়ে দৌড়ইবে, ভোগবেন হারা বছর। এই লেগে এবারে আশপাশ না পিড়াইয়ে সোজা বাংলায় কম। সোজা বাংলায় হে বেড়া একটা এনজিওতে চাকরি করছে, বেশ বেড়া তুই ভালো চাকরি করছে, এনজিওটা বন্ধ হয়ে গেছে, আর একটা চাকরি খুঁজবে। হ্যাঁ না, হে তাহা কিছু আছে নগরটা, এটা তো আর অস্বীকার করা যাবে না। ব্যাঙ্গে সুযোগ খায় পোলাপান লই এলাকার
মিটিং টিটিং করে কি দেখি বানায় না বানায় হইয়া শিখায় এইরকম করতে করতে একটা বড় ক্ষতি তো আপনার আমার অভিজিৎ করে বেটা হে পোলায় তরুণ মানুষ পুরো গাড়া লইয়া ঘরবে তুই কথা কইবে খানটার সমস্যাটা কোন জায়গায় কাজের লোকে কান দিকে ডিয়ার সহে নাই পানি ওই পোলা যে কালকে যে ইলেকশন করবে না এটা আপনি বুঝলেন কেমনে কি ইলেকশন করবে কি ইলেকশন করবে কি মেম্বারই হ্যাঁ হাইয়া সাই বই থাকেন এই পোলা মেম্বার ইলেকশন করেন না পোলা আর ইলেকশন করলে তো নিচে করবে চেয়ারম্যান উপরে এমপিও করতে পারে চেয়ারম্যানই করবে আমি যতটুকু বুঝি এরকম কোন টুনটুনি বা সাউন্ড তুই পাইছ টুনটুনি সাউন্ড পাই না তারপরও কি আশপাশ পিঠে নাকি বুঝি না কত হইলো আরে এখনই থামান লাগে আর যদি আপনি অনুমতি দেন তাই কালকে দিনের ভিতরে আর নারী নক্ষত্র সব আপনার আইনে আমি পৌঁছাইতে পারমু অনেক এই যে তুমি আন্দাজে আগে বকবাইলো না আগে খোঁজ খবর লও যে ওর আসলে লক্ষ্য উদ্দেশ্য কি দেখা গেছে ওর মধ্যে এরকম কোনো কিছু নাই আমরা আল্লাহ ঘুরতে ঝামেলা জড়ানোর দরকার আছে কোনো এই যে কি না কই পরিজ্ঞান দেখলাম না নাকি কমবে ওই যে পরি গেছে মনে হলো এদিকে সরে না পরি তো বাড়িই নেই বাড়ি নেই না গ্যাস কইতে যাই হোক আচ্ছা আপনি বা কেমন মানুষ পরিরে তার একটা বিশেষ দেওয়াতে পারেন না ওটা তো পরি বিশেষ দেবে উপরে হবে ইন্টারে ওর অনার শেষ হওয়া লাগবে আপনি ও দিলে যেতে যাই চেয়ারম্যানের মাইও পরিচয় দিলে দিতে পারবে না কালির অক্ষর আছে মাথায় আচ্ছা তুই লেবার অর্থ কত আমি আমার যত দূর লাগছে আমি অত দূর হচ্ছি তাই আমার আমলে যদি আবার জবেদা লিখা করে পাইতাম না তাই আমার বিশেষ ঠেকতে না কেউ আমার কপাল খারাপ ওই লাভ আছে তুই এত অপ্রাসঙ্গিক কথাবার্তা কও আর এত বেশি বোঝো আমার মাথায় কিন্তু এগুলো ধরতে আছে না আমি তো ধরেন এখনো লেখাপড়া করতে গেলে তো যাইয়া বড় বড় চাকরি করতে পারি আপনার দেখবে কিনা আর আমি তো চাই আপনার গরজামাই থাকতে কি কইছ হ্যাঁ কি কইছ কই আপনার ঘরে আপনার মাইয়া আছে আমি আছি আমি তো আপনার পোলাই আপনার এক পোলে ভাই আর একটা পোলা আমি যদি আপনার জন্মের পোলা হইতাম আমার হালাই দিতে পারতেন এইটাই তো কইতে চাই আপনার বিষয়টা উত্তেজিত হয়েছেন কথা তুই যেরমি প্যাচ বল দিয়ে কখন কথা কথা সাবধানে কইস আমি কিন্তু ভালোও পাইতে জানি আর হালাইও তো জানি হরান তো সব মোরাতারি তাই কি হয়েছে চাউলের গাড়ি আইছে চাউলের গাড়ি আইছে হ্যাঁ নামাইছো সৈদারে আনলে আলতাফ সৈদারে আনলে সাদেম সৈদারে আনলে সবাই আনলে এরা ইতে দলুখা মেম্বার আনলে ইয়ার ফল সানমে মেম্বার আনলে সবাই আনলে এরা থাকতেই নামাইছে এই আমার কয় চেয়ারম্যানে আইবে না আমি কই চেয়ারম্যানে একটু কামে আছে উপজেলায় গেছে এই বৃষ্টির মধ্যে কেমন করছে কে তের ফল লাগছে লইছে না তের ফল টানাইয়া চাল টানিয়া নাই সব আচ্ছা তাহলে এই আলিপুরের লেবার সব আনলে হইনি ভালো হয়েছে মেম্বারের কবি সব স্লিপ গুলো যখন দিয়ে দেয় কালকের মধ্যে সব চাউল দিয়ে দেয় এক বস্তাও যখন রায় না ওই আমার 10টা নাম আছে এই যে আপনি আলতাফ মেম্বারের কই দিন তোর আবার 10টা নামাইছে কমিটি ওই এক বাড়ি মাজুক বাড়ির ওই নাম কয়টা ওরা তো আপনার বান্দা কাস্টমার ফাংশন টাংশন করলে এই বাড়ি বই কিরম রাঞ্জি বাড়ি খাওয়াই মশিউর ভাই মশিউর ভাই কেমন আছেন মশিউর ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সাথী ভালো আছি আচ্ছা ও তোমার বান্ধবী পরি ওর মনটা ভালো তো আমি ভালো আছি এইটা জানি পরি কেমন আছে আমি জানি না আমনে থাই নগবাড়ি হাঙ্গুদিন আমনে জানেন আর মন ভালো না কি ভালো আসলে কি সাথী বাড়িতে থাকলে তো হয় না চেয়ারম্যানের তো আসলে নামই ভুডান্তি আসলে আর তো কোনো কাম নাই সম্পূর্ণ দায়িত্ব তো আমার মাথার উপরে তা বুঝো এই দেখা গেছে 500 টন চাউল হয়েছে এটারে কিভাবে ইউনিয়ন পরিষদের মেম্বারদের বন্টন করতে হবে সম্পূর্ণ দায়িত্ব আমার মাথায় সামনের দিকে আবার নির্বাচন নিয়ে যে কি পরিমাণ প্যারা মনিটরিং এর দায়িত্ব আমার উপরে পড়ছে আসলে পরির মনের খবরটাই নেওয়া হয় না বুঝছো আপনি কি নির্বাচনে দাঁড়াইবেন না তা তো না বিবাহ করব আগে বিবাহ করার পরে
চেয়ারম্যান ইলেকশন করব না এমপি ইলেকশন করব সেটা পরে সিদ্ধান্ত নেব, অবশ্যই তো করব। আচ্ছা আপনি নির্বাচনে খাড়াইলে মোর ভোট গত আমনের দিমটা তো ধরা। আলহামদুলিল্লাহ। আর একটা উপায় কর না, কেমনে ভাইরাল হওয়া যায়? কোন ব্যাপারে? ফেসবুকে ভিডিও ছাড়ে ভাইরাল হওয়া যায় কেমনে? তাহলে তোমার লড়াই। যাই হোক, তাই হ্যাঁ, ভাইরাল হইতে হলে তো তোমার হট কন্টেন্ট লাগবে। হট কন্টেন্ট কি? গরম, বুঝো না? সরেন, মুইয়া পারবো না শরমরে। আরে আল্লাহ, তুমি যা মনে করছো তা না তো পাগল। ওই ধরনের হট ওই যে চলে মার্কেটে স্ট্রাইক মারিয়ে দেবে, তুমিই করবা। হট বলতে ধরো মানুষের লাগে বাজাবাজি, কাজ্জা, ধাক্কা ধাক্কি, মাক্কা মাক্কি, গ্রামে নানান ধরনের ঘটনা ঘটে না, ওই আর বিভিন্ন সিন তুমি মোবাইলে ধারণ করবা। ধারণ করিয়া ওগুলারে মনে করো তুমি পর্যায়ক্রমে তোমার ফেসবুক পেজে মনে করো আপলোড করবা, দেখবা এটা রাতারাতি ভেঙে দেবে। কিন্তু পরে তো এসব ভিডিও করে না। ওই তো নিজেই একটা হট। শোনো, পরি এখন পরি অটো চালাইবেন, তুমি কি অটো চালাবা? তোমার ভিন্ন কিছু করতে হবে, তোমাকে ভিন্নভাবে জাহির করতে হবে, তুমি এটা বোঝো না? রাগন গা ভাইয়া, এখন কন তাই কি করলে ভিন্ন কিছু করলে ভাইরাল হবো? ভিন্ন কিছু করলে ভাইরাল হবা বললাম না, ওই হট কন্টেন্ট, ওই কাজ্জার ভিডিও করতে হবে। আর ও শোনো, তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমারে পাঠাই দিও, তোমার আইডিটারে ঘাটিয়া ওটারে লারাসারা দিয়ে তোমার আইডিটা খারাপ করে দিই মন। ফেসবুকের পাসওয়ার্ড দিলেই মুই ভাইরাল হইতে পারবো? কইলাম তো, যদিও আমার উপরে নানান দায়িত্ব, তারপরও আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি করে দিব। আচ্ছা আচ্ছা, আপনি যা কইছেন ওই হইবে। এখন মুই বাড়তে যাই আর পাসওয়ার্ড পাঠাই দেব। যাও যাও, দু করে দিদি খাও। ওরে শেয়ার, কবে তুই আমার হবি? আর কয়টা দিন আল্লাহর নাম লইয়া। আমি ভোলাও একদিন এই ইউনিয়নের চেয়ারম্যান হবো, সেই দিন আর বেশি দূরে না। এই রম্বসমু মেম্বাররা বইবে, নানান দাবি দয়া থাকবে। তোমার এই সমস্ত তালবাহানা চলবে না, তুমি আমার চোদ্দ চেয়ারম্যান মনে করিও না, খিস দিয়ে উঠবো, তারা আবার ভয় পাইবে। কত কি আমার ডরাইবে বাগের নাম। জনগণ আমার মিছিল আনবে, 3 কিলোমিটার হইবে লাম্বাই মিছিল, ফুলের মালা থাকবে গলায়। আল্লাহ নাম হইবে সারা দেশ দরিয়া। কি হয়েছে? মশিউর চেয়ারম্যান, বাঘের বাচ্চা বাঘ, আমার নামে সিন্নি পারবে, আমার পোলাপান থাকবে, আমার মরার পর কইবে এই কুত্তাটার কি কথা করতে না মনটার মধ্যে। যখনই আমার মনের মধ্যে আবে করে এই কুত্তাটা ফেউ 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 করে ওরে। চেয়ারম্যান হইল কুত্তা, তোর ভিডিও আগে না, আর জ্বালাই তো খাওয়া যাইবে না। সবুজ স্যার, আরে পরি তুমি কই যাও? কোনোখানে যাই না, একটু হাওয়া বাতাস খেতে নামছি। ভালো, হাওয়া বাতাস খাওয়া তো ভালো। আমার গ্রামের হাওয়া বাতাস তো খুবই ফ্রেশ, এটা খাওয়া কিন্তু ভালো শরীরের লাগে। তা আপনি এখানে কি বিশ্রা বিশ্রি করতে আছেন সবুজ স্যার? এমনি তেমন কিছু না, এই জায়গাটা তো আমার, এই জায়গায় আমি লাল শাক লাগাবো তো, এখন ওই জায়গা দেখতে আইছি। এখন আবার আগে রাসায়নিক সার ব্যবহার করতে, বুঝছো? আমি চিন্তা করলাম রাসায়নিক সার তো খারাপ, ওই যে ফসল যে হবে ওই ফসলটাও কিন্তু খারাপ, শরীরের জন্য খারাপ। এইখানে যদি রাসায়নিক সারের পরিবর্তে সবুজ সার বলতে আর কি ওই যে গোবর সার যেটা আছে না, ওইটা যদি ব্যবহার করা যায়, এই জায়গার কিন্তু গুণাগুণ বাড়িয়ে যাইবে, ফসল ভালো হইবে এবং তোমার যে খরচও কমে যাইবে। এই জন্য আমি দেখতে আছি যে জায়গাটা কিভাবে তৈরি করা যায়। না না, আপনার সিদ্ধান্ত এককালে ঠিক সবুজ স্যার। পরে তুমি আমার এই যে সার বললে ডাকো, আমি কিন্তু এটা খেয়াল করি, খেয়াল করলেও আমি কিছু মনে করি না। তুমি ডাকিয়ে মজা পাইলে সমস্যা নেই, আমার সমস্যা নেই, তুমি ডাকো। আচ্ছা, একটা কাম করবেন স্যার? কি করা লাগবে? আপনি আমার একটা ভিডিও করে দেবেন? তোমার ভিডিও করে দেবো? তোমার তো ফেসবুকে ছাড়ো ভিডিও না? তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি যেহেতু ভিডিও করবা, ভিডিও ছাড়বা, মানুষজন দেখবে, তাহলে এই যে আমার যে এই সবুজ সার মানে গোবর সারের যে উপকারিতা, এটা নিয়ে আমি কিছু কথা বলি, তুমি এটা ভিডিও করো, এবার ফেসবুকে দিয়ে দিও, মানুষজন দেখে উপকার হইবে। আচ্ছা ঠিক আছে সবুজ স্যার। ঠিক আছে, তুমি শুরু করো, আমি বলি। হ্যাঁ, বলবো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
স্যার। আচ্ছা ঠিক আছে পরি, ভালো থাকো। আসলে কি জানেন চেয়ারম্যান সাহেব, মানিজিয়াত কামাইতে লাগে 12 বছর, খুঁইতে লাগে না 2 সেকেন্ডও। তাইলে পরীর মতো একটা মাইয়া ও এরকম একটা বেউসুলি কাম করবে তো জীবনে কল্পনাও করিনি। কে কি করছে? কি করে না, ওই সবুজ মাস্টার আছে না কত ডিহানে, ওই ছুলেগুলো ফোলাফান লইয়া ওই গরুর গোবর টোবর আবি জবি লইয়া লাড়াচাড়া করে। এইয়া আবার আমাকে পরি যাইয়া ভিডিও করছে, ভিডিও করিয়া ওগুলারে আবার ছাড়ছে ফেসবুকে, ফেসবুকে সেই আবার লক্ষ লক্ষ মানুষ দেখছে। মানিজিয়াত আর আছে? গোবরে কি হয়েছে বুঝলাম না। গোবরে কি হয়েছে আপনি বোঝেন না? ওইসে যাই ওই সবুজ মাস্টার পোলাপানের শিক্ষা দেয় যে গরুর গোবর দিয়ে কিভাবে জৈব সার তৈরি করিয়ে খেতে প্রয়োগ করা যায়, এই সমস্ত বিষয় আসা এগুলো শিক্ষা দেয়। ওগুলারে আবার ভিডিও করিয়ে ছাড়ছে পরি, বুঝছেন? এটা তো একটা ভালো দিক। কসুর ভালো দিক আপনি বোঝেন? আপনি হলেন চেয়ারম্যান, আপনার যে মান ইজ্জত সম্মান, এই আপনার মাইয়ে যদি ওই গরুর গোবর চেনা আবি জবি লইয়ে ভিডিও করে, আপনার ইজ্জত থায় আপনি একটা বার চিন্তা করিয়ে দেখছেন? না সেটা তো আসলে খারাপ কাও নাই। যাই হোক, এখন গোবর দিয়ে যদি জৈব সার হয়, যদি কৃষকের উপকার হয়, এটা তো একটা ভালো দিকও আছে। এটা কসুর ভালো দিক। জৈব সারে আপনার কি করে, আপনার বিষয়টা বুঝতে হইবে আগে। এখন কথা কইতে গেলে কেমনে কই, সবুজ মাস্টারের লাগে আপনার মাইয়ের লাগে একটা গডর মডর আছে, এটা নিয়ে এলাকার ভিতরে কানা ফুসফুসি হয়, চার দোকানে আলোচনার ঝড় তোলে। ইজ্জত আছে আপনার, সামনে নির্বাচনে ডাব্বা মারবেন, বোঝেন? এবারে তুই এই কথাটা প্রথম না কইয়ে তুই প্রথম এই গোবর সার দিয়ে শুরু করছ লিগে, তুই কুসুম কথাটা কবি না? আমি তো গোবর দিয়ে বন্দনা শুরু করছি, কথা তো আমি কমু। তোরা এনে কেউ বন্দনা করতে কইছে? আয় না, এত কথা চালাক কর কি লিগে? এখন আপনি কি করবেন কন? কি করবি বুঝো না? আমার যদি সব করা লাগে তুই লগে থাও কি লিগে? এখন কি শহীদের লইয়ে যাইয়া আরে বাড়ি বইয়া হামলা করিয়া পিড়েই ফেড়াইয়াম নাকি? কেতা তোর শহীদ আমি যাই কইছি। তা কি করবো, কাদা রাস্তার মাথার ওই যে ঘুরে গলা ফাটি হইয়া 8-10টা লমু? এবারে আমি তোরা লইতে কইছি কেউ রে? আল্লাহ যাম। হ্যাঁ যা যাইব, আমার কথা বলাই। যদি না আইতে চাই 3 জন বদলালাম, 3-3 900 টাকা খরচ হইবেন। তোরে কেউ বদলা লইতে কইছে? আজকের এই দিনটা লাগে কত দিন না অপেক্ষা করছি। কই আগে তো কখনো পাও নাই। আমি মাইয়া মানুষ, কিন্তু অনেক আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, আপনি বোঝেন না। আসলে আমার এটা বোঝা উচিত ছিল। যাই হোক, বোঝো তো, চেয়ারম্যান তো আসলে চেয়ারম্যান, সমস্ত দায়িত্ব তো আমার উপরে থাকে। আমি তো আসলে গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করি, সেক্ষেত্রে সামনে নির্বাচন, সেই বিষয়টা আমার মাথায় রাখতে হয়। নানাবিধি চিন্তা চেতন, আসলে সময় দেওয়ার তো টাইম নেই। আবার যদি ওই সবুজ সারের মতো অকামের ভাণ্ড হইতাম, তাহলে দেখা গেছে কাম কাজ ছাড়িয়া এসব জিনিস মাথায় লইয়ে ঘুরতাম। ওই সবুজ স্যারের কথা কইেন না তো, এটারে আমারও ভালো লাগে না। কি একটা অদ্ভুত মানুষ। ওই কি কয়, মা নাই, বাপ নাই, বউ নাই, সংসার নাই, চাউল নাই, চুলো নাই, সারাদিন শয়তানে লারে সারে। এই জিনিসটা আমি পরির এত বোঝানোর চেষ্টা করি, বোঝেই না, কিছু করলে মোর উল্টা যাবি দেয়। পরি এরা বুঝবে কি লিগে? পরির লাগে কি হয়েছে? আপনি জানেন না
ঘটনা সত্য? হয় দেখাও করে নিত্য? হয়। তো বিশ্বাসযোগ্য সূত্র কি? জানতাম আপনি বিশ্বাস করবেন না, মোর মোবাইলে ভিডিও দেখেন। হ্যাঁ কয় দেই। দেখেন। আরে বাপ রে বাপ, খাইছে তো। আর কি আছে দেই? প্রত্যেক দিন যা যা দেখাচ্ছে সব আছে, দেখেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেই দেই, আরো 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 আছে না? এই আপনারই প্রথম দেখাইলাম। আচ্ছা যাই হোক, কোনো ডিস্টার্ব নাই, তোমার কটা ছবি তুলে দিই। দেখ খারাপ দিন। আচ্ছা একটা ভিডিও করি। হ্যাঁ, এটা ঘুরি মারো। বাহ 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 বাহ, আরে বাপ রে বাপ, কি রে দি বোম্বের নায়িকা। বাহ রে বাহ বাহ বাহ, আবার আবার আবার। আকাশ, এখন একটু বাতাস দিয়ে ধরি। এই বাতাস তো ওটা এডিটিং এ দিয়ে দেবো। আর দাও ছোট্ট কামরাই ধর বকদাব দিয়ে। শোনো, তোমার যে ভিডিও করলাম আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে, তোমার ভিডিওগুলো সব নিতে আসি আমি। নেবার পরে ওগুলারে আমি পরিষদের যে কম্পিউটার পিসি চালাই সুন্দরভাবে এডিট করে দিব নাকি? তাই থ্যাংক ইউ দেবা না? থ্যাংক ইউ মশিউর ভাই। অত টান দেয় না, অত টান দিলে থাহে কোনো পুরুষ বলা। আস্তে টান দেবা। আসো আমার সাথে আসো। সামনে আরো, তুমি সামনে আরো, আমি দেখতে। এখন ওই লোক পাকড়টায় বলে কাজল দেবেন, তাই 20 করা লাগবে না? কাজল একজন দিন নাই 20 এখনো করো নাই? করি না, ওগুলো কাজই কইছে, কয় হ্যাঁ বলে 20ও বলবে, তাই হ্যাঁ যাই না রইবেন নি। না না না, কাজের বিষয় নিয়ে রোয়া লাগবে না। তো কইবে স্যার মানে 20 হয়, এটা বলতাম না। আমাকে দেরি হইলো, তুমি 20 করো। ব্রিজের কাও ট্রাক্টর যে জায়গাটা সইয়া লাগে তাড়াতাড়ি। হ্যাঁ, ভাদ্র মাসের 15 হওয়ার আগে রুইয়া লাগবে হয়। ভগবান ওই তোর মাথা রোয়া শেষ হয়ে যাইবে, আমরা বদলা বিদায় দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান কাকা মনে হয় আমারে আইতে কইছিলেন। হ্যাঁ, আসতে বলছিলাম। যাই হোক, তা তোমার প্রায় সময় দেই বাচ্চাদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করো, ওই গাছতলায়, তারপর বিভিন্ন মাঠে ঘাটে। আসলে কাহিনী দেখ, আমি তো একা মানুষ, আপনি তো সবই জানেন। আমার তো বাড়িতে কেউ নাই, আর আমি তো চাকরিটাও ছাড়িয়ে দিছি। তাই ওই সময় কাটানোর জন্য আর কি ওদের সাথে বসে গল্প করি। ওগুলাকে বইয়ে গল্প করলে কিন্তু মজা আছে আঙ্কেল, ওরা কিন্তু কথা খুব গুরুত্ব সহকারে শোনে, বুঝছেন? সেটা অবশ্য ঠিক বলছো। তবে আরো একটা কথা তোমারে জিজ্ঞেস করব, সেইটা হচ্ছে ফেসবুক কি আসলে ভালো না খারাপ? কাকু, বিষয়টা হচ্ছে ফেসবুকের দুইটা দিকই আছে। ওই ভালো দিক যেমন আছে, আবার খারাপ দিকও আছে। যেমন আপনার ওই ছুরি দিয়ে গলাও কাটা যায়, আবার পেঁচও কাটা যায়। এই ফেসবুকের বিষয়টা এরকম, বুঝছেন? ভালো যুক্তি। এটা অবশ্য খারাপ কেউ নাই। আসলে আমার মাইয়াটাই সারা দিন এই ফেসবুক লই পড়িয়ে থাকে, এই ভিডিও করে, এই ফেসবুকে আবার বলে আপলোড দেয়, টিকটক করে, কি আসে সারাদিন এই লই পড়িয়ে থাকে। এখন কি যে করি বুঝতে আছি। খারাপ কিছু তো করে না, ও তো ওই ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড দেয় এগুলো তো ভালো ভিডিও, শিক্ষণীয় অনেক কিছু আপলোড দেয়। এগুলো দেখলে মানুষ অনেক কিছু শেখে। ওনার মাইয়ে ফেসবুকে সরিয়া লেখাপড়া হয় না বাচ্চা গো, এটা ফালতু কথা গাজলে। তুমি এর মধ্যে কথা কইলে কি লেখি? দুঃখিত। যাই হোক, আসলে তো ফেসবুক লই একটু চিনতে হয়, কারণ এই সব জায়গায় বিভিন্ন ভিডিও টিডিও, এরপর উল্টো পাল্টা সিল্লি কি আনজাম ফ্যাসাদ লাগিয়ে রয়েছে। চিন্তা তো আসলে এমনি হয় না, চিন্তা তো আসলে করা লাগে না কাকু। ওই পরিণী নিয়ে আপনার ও ধরনের চিন্তা করা লাগবে না। চিন্তা করবে না, হ্যাঁ মাইয়া 20 লাখ মাইয়া। এবারে তোর কথা কম কইছি না। আসলে মাস্টার চিন্তা তো আসলে করতে চাই না। 20 লাখ মাইয়া চিনতে ভাবনা তো ইয়ে যায়। যাই হোক, একটু খোঁজ খবর খেয়াল যায় আশপাশে। এবারে তুই মাস্টারে জান, আপনি যান, আমি বুঝাই যা বলার আমি বলবো না, আপনি যান। তাহলে ঠিক আছে কাকু, আমি উঠি আজকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, সালাম। আপনি যান। আপনি এবারে এন বদে এবারে ঠালাটা করবেন কি? ঠালাটাই তো ওটাই তো ইরিডিয়ান দিলে তো ওটার ইরিডিয়ানের মাজা বেহা পরে ধান পচে যাইবে। ঠালাটায় মোড়া দিয়ে দেন, মোটা। কোন জমিতে কোন ধান দিবি, হ্যাঁ যদি আমার কই দেও লাগে, তোর দায়িত্বটা কিছু কামটা কি? আচ্ছা, ভালো কথা।
তো এই মাস্টারের তুই তৈরি করে কইলি কি ওই মাস্টার কম সম্মান দিয়ে কথা কই। সম্মান দিয়ে মানুষ এইরকম কথা কয় তুই আমনে তুমি সব পেছাই গোছাই কইলি কথা কই ধরেন মাইয়ে তো মোগ চিনতে পারবা নাই চিনতে পারবা হে অন্যবার বুঝায়। আর আসলে কি বলছেন পরিরে বাইরে বিয়ে টিয়ে দিয়েও আসলে শান্তি করতে পারবেন না, হুদাহুদি হুতাশের শরীর ঢুকাই যাবে। পরে আসলে আমাকে নিজের মধ্যে রাখাই ভালো। নিজেকে মধ্যে মানে হ্যাঁ? নিজেকে মধ্যে বলতে না কই নিজের মধ্যে এলাকার ভিতরে বিবাহ হইবে ধরেন এমন একটা ছেলের কাছে দেবেন যে সার্বক্ষণিক আপনার সাথে থাকে, আপনার দায়িত্বপ্রাপ্ত কাম কাজ করে, ধরেন সারাক্ষণ আপনার আশেপাশেই থাকে, এরকম একটা পোলা দেখতে দিতে হইবে। তো পরবর্তীতে আপনি মরলে জানো এই পোলাটা যেন আবার চেয়ারম্যান হতে পারে, হিসাবটাই করতে হইবে। দূরে দিয়ে পরে এবারে কোনো কাউরের কথা কইস না, আমার মাথায় কিছু ঢোকে না, তোর কথাবার্তা আমি কিছু বুঝি না, ওই সমস্ত ফাও কথা বাদ দে। এমনি ভিডিও টিডিও যা করে, ছাগলের ভিডিও টিডিও দেখলাম এত তো ভালোই করে, ফ্রেম ধরতে পারে ভালো। হ্যাঁ আমি শুনছি এর মধ্যে ভিডিও করার সময় বলে ছাগল একটা পাচার খাই পায়জামা ছিঁড়ে গেছে। কই ফেরম তো আলাপ পাইলাম না। তা ছাগলে জামা কাপড় গায়ে দেয়? তোর না যে ছাগলগুলো ছাড়া জামা কাপড় পরে না? কি দিয়ে যে কি কন কোনো কথাবার্তা আগামাতাই বুঝি। তুমি তো ঠিকই বোঝো না, আমি তো সবই বুঝি। যাই হোক চেয়ারম্যান সাহেব, পরিরে বিয়ে দিলে মনে হয় যে পয়লা বয়সে পোলাই হইবে বুঝছেন। আমি একটা তর্জমা করিয়ে পাইলাম আর কি। এবারে এখন পর্যন্ত আমার মাইয়ে বিয়েই দিই নাই, পোলাইবেন মাইয়ে ভেকত তুই বুঝলি কেমন? আপনি যদি রাগান হলে কিছু হইবে না। কিচ্ছু হইবে না মানে? হইবে। তোর কিন্তু মতিগুতে আমি ভালো থাকতেছি না, তুই কথাবার্তা কিরম কও? যা যাই কামর এই কর হইছে। এখন মিরিজের টাকা দিছিলি 10,500। টাকা নিলি 15,000। মোবিল কেনা লাগছে না? মোবিল দি তুই হেন্না কো পাল্টাইলি, আবার মোবিল পাল্টাইলি কি? মোবিল কোনোই পাল্টার লাগে নাইলে মেশিনের মাথা বার হইছে। আচ্ছা খারান একটু আস্তে হাঁটেন, একটু জোরে হাঁটতেছেন কেন? আচ্ছা আমার একটা কথা কোন তো, আপনার বাড়ির আর জিনিসপত্র কই? কিছু নাই তো, সব বেচে দিছি। ফাইজলামি করেন আমার লগে? জিনিসপত্র নাই সত্যি করে কোন কই? সত্যি নাই, আমার প্রয়োজন নাই তো, রাখি কি করবো? প্রয়োজনের বেশি যা লাগে হেই তো অপচয়। অপচয়? আচ্ছা আমার একটা কথা কোন তো, ঘুমানোর লেগে আপনার একটা খাট থাকলে হেটা কি অপচয়? দুইটা যদি চেয়ার টেবিল থাকে হেটা কি অপচয়? গাছ দেখছো, এই যে হিয়ারের একটুখানি মাটি আর একটু আলো বাতাস হইলে কিন্তু ফরফরাইয়ে বড় হয়ে যায়। তারপর বড় হইয়ে মনে করো ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়। গাছ হইলে তো ভালোই হইতে, তাহলে বাড়িতে নিয়ে লাগাইতাম। হলে কিন্তু আমি আতা গাছ হইতাম, আতা গাছে তোতা পাখি বইতে। আতাও না তোতাও না, কোনো কিছু হওয়া লাগবে না। শোনেন আব্বার দ্বারে কইয়া আপনার লেগে ভাতার ব্যবস্থা করতেছি। ভাতার জন্য কিন্তু ভাত আটকায় না পড়ি, অন্তত আমার তো আটকায় না। যাদের আটকায় তুমি তাদের জন্য ব্যবস্থা করো। এখন চলো। তাড়াহুড়ো করে কই যাইতেছো? স্যার মশিউর বাইরে দেখছেন? না মশিরে তো দেখি না, কেন কিছু হয়েছে? আমি তো একটা ঝামেলায় পড়ে গেলাম স্যার। কি ঝামেলা? এই দেখেন, আমি ঘুম থেকে উঠে দেখি আমার আইডি দিয়ে কেটে যেন ভিডিও ছাড়ছে, অথচ এই ভিডিও আমি আমার ফেসবুক দিয়ে কোনো আপলোড করি না, আমি ভিডিও ক্যামেরাও করি না। আচ্ছা দাঁড়াও, এই মাত্র একটা ভিডিও আপলোড হয়েছে তোমার এই মোবাইল থেকে। তুমি আমার সামনে দাঁড়ানো, তোমার মোবাইল আমার হাতে, তোমার আইডিতে ভিডিও আপলোড দিলে কেডা? তোমার এই আইডির পাসওয়ার্ড কি তুমি আর কাউকে কইছিলা? পরি জানে স্যার। না পরির দেরে থাকলে পরি নিজের ভিডিও তো আর নিজে আপলোড দেবে না, এটা তো বিশাল একটা চিন্তার বিষয় দাঁড়াইলে। এখন আমি কি করবো স্যার? তুমি একটা কাজ করো, তুমি পরির দেরে যাও, পরির দেরে যাইয়া আর বিষয়টা দেখাও আর একটু খুললে কাও যে তুমি আসলে কিছু জানো না। আমি কোন মোহে যে পরির সামনে খারাপ হের লাগে মশিউর বাইরে বিষ চাই? সেটা সমস্যা না, আমি যাব, চলো তুমি আমার সাথে চলো। আপনি যাবেন চেয়ারম্যানের কাছে? কি না কি কয়? আরে কিচ্ছু কইবে না, কইবি কি লাগে, এটা সমস্যার সমাধান করলে না, তাড়াতাড়ি চলো। চলো। মান সম্মান আর কিচ্ছু রইলে নাই মাইয়ের দিয়া। এখন যদি মানুষের দ্বারা এই সমস্ত আবিজুবি কথা শোনা লাগে, কেমনে মুখ দেখাবো আমি সমাজে? আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি না আপনারে, আপনারে না ডাকতে পারি? আপনি করছেন কি আমার একটু বুঝাই কন দেই? কি করছি আমি? কি না করছেন সেইটাই তো আমি জিজ্ঞাইতেছি। কি না করছেন আপনি বুঝছেন কি? আমি কিচ্ছু বুঝি না, আমি এককাল গঙ্গা না। আমি গঙ্গা হইলে এত বছর ধরে চেয়ারম্যানই করতে পারি? আব্বা
আপনি আমার লাগে চিল্লাপাল্লা করতেছেন কে? চিল্লে পাল্লা করবে না, তোমার কি কম গেদু বাবা ভাত খাইতো ভাই কমু? এ ওই যে মাস্টার সবুজা, এই সবুজের লাগে তোমার কি রই সব ভিডিও এরপর ফেসবুকে এরপর মানুষে আমার কয় কি কয় মানুষে? আর সবুজ স্যারের লাগে আমার কি? আমার তো কোনো এরকম ভিডিও নাই। আর আব্বা আপনার আমি কইছি না আমি এমন কোনো কাম করবো না যাতে আপনার মান ইজ্জত নষ্ট হয়। ওই সমস্ত লুসু পুসু কথা আমার লা কইও না। সচিবে আমারে বলাই কয় এই চেয়ারম্যান স্যার দেখেন এক বুকি আপনার মাইয়ে না, আমি যে হেই ওই যে মাঠের মধ্যে তুমি দৌড় দাও আবার এ সামরি কি মনে করছো কি আমি কি আমার কি গঙ্গা পাইছো না বুঝলে? আমি ফেসবুক গুলো অনলাইনে বুঝি না, আমি মোবাইলের মধ্যে গুলো দেখছি না। আব্বা আপনি বাংলা সিনেমার ডায়লগ বন্ধ করেন। আপনি আমারে কোন আপনার এই কথাটা কিরা কইছি? কিরা আপনার কান্ডা ভাঙাইছে আমারে কোন? এই অসভ্য ভাইয়া, তুই আমার ভুল বুঝাবি আই? আমি এগুলো দেখি না, তোর মাইনা দেখে তোর কিছু করে না, তোর কাটতে বাসাই দিতাম। কি কাকু লেদা মাইয়ে না আপনি ওর লাগে দাবার দেন খা যদি ডরাই মজি তেলাদার বাঁচছে না পরে আবার হুতা পরিয়ে দেবেন কেটা। এবারে তুই সারাদিন আসিলি কই? গ্রাম রাখছি। কি গ্রাম রাখছো? ওই আলতাফ মেম্বার কয় তুমি চেয়ারম্যানের পক্ষ হয়ে চাউলের কাঠগুলো দিয়ে দাও। তোর আলতাফ হে কথা যদি লাগবে আমি তোর বাড়াইতাম না। আমি এবার এ সময় হ্যাঁ ময় ময় কথা কইলে কইবে না তুই এত বড় নেতা হয়ে গেছিস, তুই আমার পরিষদের সদস্যকে লাগে ময় ময় কথা কও। এবারে তাইতে হেজত তোরে পাড়ান লাগবে কোন রে? এটাকে আমি পাড়াবো না, আলতাফ মেম্বার পাড়াইবে। তার সবাই কয় যে তো চেয়ারম্যানের পক্ষ হয়ে একজন থাকা লাগে ও জায়গায়। তোমার এত মাইদর তুমি মেম্বার ঠাও নিজের না? আল্লাহ বানাইলে কতক্ষণ কালা ফাইলের দুই চাইয়া। আমি তোরে কইছি যে আমার মাইয়ে কমবে যায় কি করে না করে তুই খেয়াল রাখবি, কইছি না তোরে? আমি তো খেয়াল রাখতে চাই সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য না কই আর কি রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমার আমার এ পরি হইনা একটা ব্যর্থ আছে রে লইয়ে দি না দরকার। আমি কথাটা কইছি যে আপনি বড় ভাই ওই আর কি আমি এটা দেখতে পারি না। আমি আর বয়স আমুক জানি কথা, আমি যে কথা এই কথা থাক এত পেশা কইলে কি? এই যে মাস্টারের লাগে আর যে ভিডিও ফেসবুকে এই ভিডিওটা করছে কতক্ষণে গলতে দেখবি না? আমি দেখবো সেই সময় আপনি কইবেন তুই আমার মাইয়ের পিছ লইছো। আমি তো বারবার আপনার কইতেছি সবুজ ম্যাম কি কই ওটার নাম সবুজ এই মাস্টারের কোনো কথা কই আপনার লাগে হারা যায়। আপনি যদি কন হে বলা ফেরেস্তা আর হে বলা বান কাটে কা তো বান কাটে এগুলো তুই দেখবি না? আমি এই বাড়িতে তো আজ একদিন না বছরের পর বছর থাই শালুনের বাইলেরা আমার সামনে সামনে ঘরে আমি দেখি কোনো সময় হরাটা জায়গায় নিয়ে আমি সাহস করি না। আর এই জায়গায় সবুজ মাস্টার পাইলেরা জায়গায় লই দৌড়েছে, ও কি হরা জাগানের যোগ্যতা রাখে? ও পাইলে লই দৌড়ায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকু। আসসালাম। তুমি আর আইছো কা? কাঙ্কি আইছো কেন? কাকু আপনি যদি অনুমতি দেন আমি একটু কথা বলতাম। কথা কইছো বলবে না নে। আমার উঠাই ফেলা হবে তো। কাকু আপনি ভুল বুঝছেন, আসলে বিষয়টা যেটা হইছে। এবারে কিসের ভুল বলতে? কথা কই দেন বাড়ি আইছে মুছো ফিরাইলো বইতে দিতে হয়। কথা কও আংশিক কবা। ওই যে সাথীর মোবাইল দিয়ে যে ভিডিওগুলো ছাড়া হইতে আছে সাথীর আইডি দিয়ে, এটা আসলে সাথী ছাড়ে না, কারণ সাথীর মোবাইলে যখন আমার হাতে তখন ওর আইডি দিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে। আর যেহেতু পরীর ভিডিও পরী এখানে আছে, এই ভিডিও তো পরী আপলোড দেয় না। আমার মনে হয় কেনার বড় ধরনের একটা ষড়যন্ত্র হয়ে গেছে। আপনি বিষয়টা করে দেয় না। এই সাম ভাই ওইসব লুসু পুসু কথা আমার সামনে কবি না, তাহলে এটা কথা কব না, একদম চামড়ে গেল মানুষ। এই সুস্তি সামরি রে ও ডুয়াই আইবার এই লই আইছে। আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলতেছে, আপনি এটা বিহিত করেন। সম্মান দিলে কি ইয়ে গেছো নাকি? আরেকটু কথা কাকা, সেটা হচ্ছে এই পরিস্থিতিতে আমার একটা ভিডিও যে দেখলাম, এত কাছাকাছি আমরা কোনোদিনও হই নাই, যদিও অত খারাপ না ভিডিওটা, তারপরও এই একটা কথা বলবি না, তাকে তোর গায়ে তুমি কই দিলাম। আমরা দেবেন কথা আমি আছি কি লাগি আমরা চুপ থাক, মই মই কথা কই খালি। এই সাম রে তোকে বাড়ি কমবে, তোকে গোষ্ঠী কাটি কি তোকে আমি চিনি না, তোকে দর কত দিলাম জানি না। তারপর আমার মাইয়ের লাগ সস, আমার মাইয়ের তোর ভালো থাকে বান্ধবী কই আমি কিছু কই নাই। হের মানে তুই ভাই আমার মাইয়ের সর্বনাশ করবে। ও সাপ্পু চুলাই বিলাই ঘুমায়। কাকু বিশ্বাস করেন আমি মাথা দিয়ে কসম বেটে করি আমি পরের ভিডিও আপলোড করি নাই। আর কেডা আমার ফোন দিয়ে আপলোড করেছে আমি হেল কিছু জানি না। আরে সুসনি রে তুমি এককালে আর ভালো হয়ে গেছো রে সুসনি। আরে সুসনি সারি তুই সব কাউরে শুনি তোর কাঁচা টুনির দিয়ে ভিডিও গিয়া আজকে তো কারণে আমার মারি জিত গেছে। মশিউর ভাই আমার কাছে তো এই ভিডিও অনেক আগে থাকতেই আসলে, আমার যদি সারাই তো আগে ছাড়তাম না। আপনার দেখাই না আমি ভিডিও কোন আপনি দেখছেন না? মুখ পসাইয়া ডাব্বা পিটেন মারলো, মুখ পসাইয়া ডাব্বা পিটেন মারলো মানুষেন। আবার তুই আমার প্রিয় কি হয়েছে তো কদি আমার বুঝি না কথাটা। কাকু কয়দিন আগে আমি মশিউর দার কইছি আমি ভাইরাল হইতে চাই, এইপর আমার ফোন হেনেছে, এইপর পাসওয়ার্ড চাইছে, কইছে পাসওয়ার্ড দিলে তোমার ভাইরাল করে দিতে পারবো। সব পাসওয়ার্ড আমি হারে দিয়ে দিছি, পকাই সকাই পাসওয়ার্ড নেছে। খারাপ এর কথা আছে, তোমার পাসওয়ার্ড ওনে চাইয়া হয় নেছো না আমি ও
একটা কথা ডিকশনারি করবি খবরে বলতে তো বকুলটা কাম বাইরে যাবে সিটিয়া তুই পাসওয়ার্ড নেছো আর কথাটা যথাযথভাবে শোনার চেষ্টা করবেন। হ্যাঁ তুই আমি ওই ফ্যামিলির একদম অংশ। আমি এই ফ্যামিলি আমি ও ভিডিও দেশে আমার পাসওয়ার্ড দেশে কইছে যে এইটারে আমরা পরিষদের পিসিটি হালাই এই ক তুই ক তারপর আমি এইটারে আমি করছি তাই আমি তো হেডা করে এখন পর্যন্ত রিলিজ পর্যন্ত দিনের ভিডিও তোরা কইছি কথা সত্য কথা ক কইলাম হ্যাঁ কি হইছে ক কাকা আমি তুমি কথা কব না না কাকা এখন তো এটা প্রমাণই হয়ে গেছে। আপনি তো এখন বোঝারই কথা যে সাথী তো ভিডিও ছাড় নাই আর আইডি দিয়ে, আর ওর ভিডিও নাকি এই আইডি পাসওয়ার্ড দেশে মশির বের দিয়ে, তাহলে এখন এটা জলের মতো পরিষ্কার হয়ে গেল না যে এই কাজটা কেটা করতে পারে। আমি হেইটা আর বলতে হতে চাই তোমার মাঝে মত বাড়ি করতে বসে আমি এগুলো বুঝি না এই চেয়ারম্যান তুমি চেয়ারম্যান হাজির এই ক কি হইছে ক আমি আমার পাসওয়ার্ড দেশে আমি আর পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই ভিডিও আপলোড করছ আমার মাইয়ের ভিডিও আর আইডিটা আপলোড করছ আইডি কি আমার তুই কথা পেছাও কা তোর আমি কইছি না আর আইডি পাসওয়ার্ড তুই নেছো এই কথা কইছ নেছো এই ভিডিওতে আপলোড করছো না আই করছি আই কত পয়সা করছ আমার লাগে খাও আমার টা খাও আমার গুলো যাবো কোথাও তোর নামে স্ত্রী মামলা করবো আমার মাইয়ের ভিডিও এইবার আর আইডি বানাই ছাড়ছো তোর নামে মামলা দেবো। তুই যদি মামলায় করে বাঁচতে চাও এই মাইতে বিয়ে করবি। এই ঝামেলা আমি এনে শেষ করতে চাই, আমি আর কেউতে ভুলেছি না, আমার সব বোঝা হয়ে গেছে। এই আল্লাহ কার বিয়ে হইবে কাজী বলো আর কোন কথা নাই। ভিডিও সার্চে কাকু ভিডিও ছাড়লেও কোনো ক্ষতি না, কিন্তু আমার মান সম্মানটা এখন আর রইল কোথায়? আমার সবাই ভালো জানে সুপার এডিট এর মাধ্যমে যে এইটা করে দিয়েছে এটা তো একটা লজ্জাস্কর বিষয় হয়ে গেছে আমার জন্য। আমি তোমার কোনো কথা বলতে চাই না, আমার তাল্লো গরম করলাম কিন্তু যেটা আসছে ভিডিও সবাই কোন কথা কবে না। কাকু আমি কইছি কি ওর নাম তো সবুজ, ওর নাম সাথী, সবুজ সাথী সিনেমা তো আছে নাম আল্লাহ আল্লাহ মিলাই দেন মশিউর আর পরি হয়তো রাতের দিকে কেন আছে বাড়তি কেরে কেরে তুমি ক কেরে কেরে তুমি আর সাইতে আমার আপনি সুলতান সৈয়দের লাগে দিয়ে দেন আমি রান্দে বাড়ি খাওয়াই। কোন সইদের লাগ তোর বিয়ে লাগবে সাথে দিকে তোমাদের দিকে আমারে নাই তাহলে হুঞ্জি দৌড়ি যায় তুই আর বিয়ে করবি 100 মিটার হয়। হ্যাঁ এটা ফাইনাল বিয়ে। আমার বাড়ি আসবো বিয়ে একটা হইবে না তো, আমার বাড়ি আসবো বিয়ে হইবে দুইটা। হ্যাঁ মাস্টার তুমি আমার মাইয়া বিয়ে করবা কথা কও না কা ভিডিও ভিডিও আর করলে কি মিটে সত্য হবে তুমি কি আমার মাইয়া বিয়ে করবা? চেয়ারম্যান কাকু আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমারও সমস্যা নাই। তারপরই তোমার কোনো কথা আছে না? যাই হোক এবারিতে আমার বিয়ে আসবো দুইটা হইবে, আগে তিনটা আমার দুঃখটা থাকেও বললে না। আমি আইতেছি তোমরা রেডি হও। এই ছামরি বিয়ের আগে শরীর ধরবা না, যাও যাই কানার রুমে হান দো, আমি রিয়াজ কাজে লই আইতেছি। আর আমার বাড়াবাতি করছো তোকে 50,000 টাকা জরিবে না আমার এই দুঃখ বলার জন্য দিবি তোরা।